কিয়ামতের দিন আপনার আসল জিনিসের মাপ হবে। আসল জিনিসের ভেতরে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে এইটাও ফরজ। এই কথা বোঝাতে গেলে মানুষ খালি উল্টা দিকে নিয়ে যায়। আমি এইটা বোঝাতে গিয়েই বলেছিলাম, এবার যদি কোরআনে কারিমকে সংসদে নিয়ে যেতে হয়, 300 এমপির ভেতরে এই দেশে 151 জন এমপি লাগবে যারা কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে। আর এটা কি ফেরেশতারা পাঠাবে? কারা বলেন বলেন? এরকম কোরআন বুকে নিয়ে যারা প্রথমে সংসদ অধিবেশনে বলবে, মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি যদি বলে 300 এমপি আছেন হাত তোলেন, এখানে যদি 151 জন যাকে আপনি ভোট দিয়েছিলেন 151 জন যদি হাত তোলে, ওই দিন নামাজের বিল কায়েম হয়ে যাবে। ওই দিন থেকে কি আমির হামজার আর ওয়াজ করা লাগবে, ভাই নামাজ পড়ো? আপনি পড়বেন, আপনার বাপ পড়বে। কারণ এক ওয়াক্ত নামাজ বাদ দেবেন 12 বছর জেল। ও জীবনে নামাজ বাদ দেবে? আর এক মাযহাব আছে, যদি নামাজ না পড়ে যতক্ষণ পড়বে না আটক করে রাখবা, মরে যায় যা। বলেন জীবনে কেউ নামাজ বাদ দেবে দেশে? নামাজ পড়বে। বলেন আতঙ্ক আল্লাহর বিধান আল্লাহ তো এমনি দেয়নি। এখন এই যে 18 কোটি মানুষ নামাজ আরম্ভ করে দিল, এটা কি ফেরেশতারা করে দিয়েছে না আমরা যাদের পাঠিয়েছিলাম? এই মানুষগুলোর 151 জন হাত তুলে বিধানটা কায়েম হয়ে গেছে। এখন যারা নামাজ পড়বে, আপনি ভোট দিয়েছিলেন মাত্র একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যা সওয়াব হয়, আপনার প্রতিদিন 18 কোটি মানুষের নামাজের সওয়াব একটা একটা করে পেতে থাকবে। এই কথাটা ভুল কোন জায়গায় বলেন? এখানে আগেরটা পরেরটা কেটে আমার নামে চালিয়েছে। আমি নাকি বলেছি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, একটা কথা হলো। এই মিডিয়ারা এসব করে। আর কিছু মানুষ আছে ওই লেজে পা দিয়ে ঝগড়া করা, তারা এই কাটছাট ভিডিও নিয়ে সারা দেশের মানুষকে বিভ্রান্ত করে যে আমির হামজা বলেছে জামাতকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে। আমাকে পাগলা কুত্তায় কামড় দিয়েছে যে আমি কথা বলতে যাব? আমি মৌলিক বিষয়টা তুলে ধরেছি, এটা মৌলিক বিষয় না? আর 54 বছরে আমরা নামাজ পড়ো নামাজি কয়জন হয়েছে বলেন? বাংলাদেশে 100 জনের মাত্র 3 জন নামাজ পড়ি আমরা, 5 ওয়াক্ত মিলিয়ে দেখেন আপনি হিসাব করে। অথচ 54 বছর আগে যদি এইটা আমরা ওখানে পাঠাতে পারতাম, 54 বছরে না, 1 বছরে 100 জনের 100 জনই নামাজ পড়ে। সেই কথাটা বোঝাতে গিয়ে আজ আমি জাতির কাছে কালার হয়ে গেলাম। উনি জামাত ইসলামকে ভোট না দিলে সে জাহান্নামে যাবে, এই কথা বলিস? আল্লাহর কসম আমি এটা বলিনি, ওরা সব কাইটেছে। ওই ভিডিও ওই 1.5 ঘন্টা কথা বলেছিলাম, নিয়ে আসেন, ওই 1.5 ঘন্টা নিয়ে আসেন, দেখেন সেখানে সব বিস্তারিত করা আছে। এগুলো আমি কি বলবো? এদের কিছু বলতেও পারছে না, বললে পারে এইটাই কেটে দিয়ে দেবে কাল। এরা এই আগে নেই পরে নেই, 2 মিনিট 1.5 মিনিট করে দিয়ে দেয়। আর আমার বিপক্ষে যারা আছে এরা মনে হয় যে মানে এমনি নাচনি বুড়ি, আর যদি পাই ঢোলের বাড়ি। এই শুরু হয়ে গেল। যেই কয়টা মিথ্যা তহমত লাগিয়েছে আমার নামে, এই যে হাফিজ বলছিল না, প্রত্যেকটা মিথ্যা কথা। ওরা পুরাটা শোনে না আর পুরাটা দেয়ও না। ওদের ভিউ হয়, মানুষ দেখে, আর বাঁশ তো চায় আমার। ওই যে হিন্দু ভাইদের প্রতিবার পেছনে যা দেওয়া, ওইটা আমার পেছনে দেয়। মুসিবতে আছে এদের নিয়ে। এই জন্য বলেছিলাম যে মিডিয়াগুলো এখন কিছুদিন অফ থাক, এরা তো আগেই এসে বেঁধে ফেলে। আগামীতে যদি কাটছাট ভিডিও কারো পায়, আমি কিন্তু দেখি, আমার লোক ঠিক করা আছে, ওটা প্রশাসনকে দেব 1, 2 নম্বরে ওর আমি মামলা দেব সাইবার ক্রাইম। জীবনের মতো চ্যানেল বন্ধ হয়ে যাবে। আপনি 1.5 মিনিট 2 মিনিট কোন কারণে দেন? আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলি, পুরাটা সাবজেক্ট আকারে দেওয়া যায় না? আজকে যেমন খেলাফতের শর্ত, এই বিষয়ের ওপর আপনি দিয়ে দেবেন, পুরাটা মানুষ শুনে দেখুক তো ভুল ধরতে পারে কিনা। আমি আলেমের পরিচয় দিচ্ছিলাম না যে আলেম হতে হলে আপনাকে চিন্তা করা লাগবে লালনের জীবনী নিয়ে। কার জীবনী? কোরআন নিয়ে। কোরআন নিয়ে বলেন বলেন। 2 নম্বরে আপনাকে ইবাদতে মগ্ন হওয়া লাগবে। 3 নম্বরে গুনাহমুক্ত জীবন তৈরি করার চেষ্টা করা লাগবে। এই 3টা শর্ত যারা মেনে নেয় তারা আলেম, তারা নবীর ওয়ারিস।
কিয়ামতের দিন ওই আলেম আপনার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দেবে। যে আলেম আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, আল্লাহর ইবাদত বোঝে না, আল্লাহর নিষিদ্ধ কাজ গোনা থেকে নিজেই মুক্ত না, ও আলেম না, ও জালেম। বলেন বলেন, ওই রকম জালেম সাক্ষী দিক আর না দিক অসুবিধা নেই। এরকম বহু জালেম আজ বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। এত বড় বড় দাড়ি, জব্বা পা পর্যন্ত, 14 রকমের টুপি মাথায় দেওয়া, আর ইসলাম প্রতিষ্ঠার বিরুদ্ধে ফতোয়া দেয় শয়তান। এগুলো শয়তান বললেও ভুল হবে, শয়তানের চাইতেও নিকৃষ্ট। আমি নাম নিলাম না, এখন বালাম বিন বাওরার অনুসারী। আমার ভাইরা একটু খেয়াল করেন ভাই, কিয়ামতের দিন নবীজিকে আল্লাহ কি বানাবে? সাক্ষী। বলেন বলেন। সুতরাং নবী যেহেতু নেই, নবীর নায়েব আছে, এই যে এই নায়েবকে আল্লাহ কিয়ামতে তুলবে আপনার ডাইনে। এই লোকটা যদি বলে হ্যাঁ হ্যাঁ, অনেক আবার আলেম হওয়া লাগবে, ওই আলেম হওয়ার শর্ত কয়টা বললাম? বলেন বলেন। 1 নম্বরে আল্লাহর কালাম নিয়ে চিন্তা ভাবনা করা, 2 নম্বরে ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করা, 3 নম্বরে গুনাহ থেকে বেঁচে থাকার সর্বাত্মক চেষ্টা করা। এই 3টা গুণ আল্লাহ আমাকে সহ ওনাকেও যেন দান করেন। বলেন আমিন। নবীজি কিয়ামতে সাক্ষী দেবে, নবীর ওয়ারিসরা সাক্ষী দেবে। নবীজিকে আল্লাহ মুবাশশির বানিয়েছেন, সুসংবাদদাতা, নাযীরা বানিয়েছেন। তিনি ভীতি প্রদর্শনকারী, তিনি আল্লাহর দিকে ডাকতেন, তিনি উজ্জ্বল প্রদীপ ছিলেন। এই 5টা নাম আমার আল্লাহ কাফেরদের ওই 5টা নামের এগেনস্টে দিয়েছেন। বলে ধরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের উপরে, সেই রাসূলের উপরে দরুদ আর সালাম পাঠ করে আমরা একটা আয়াত যেহেতু পড়েছি, তাফসীর আকারে কথা বলবো বলে বলেছিলাম। আপনারা চলে যাবেন নাকি? এই চলে যাচ্ছে কেন ওরা? সূরা নিসা, এই নূর, কোরআনে কারিমের যে 55টা নাম আছে তার ভেতরে একটা নাম আছে, নাম কি? নূর। বলেন বলেন। এর ভেতরে যতগুলো আয়াত আছে মাত্র একটা আয়াত পড়েছি, 64টা আয়াত আপনারা পাবেন, মাত্র একটা আয়াত পড়লাম। আয়াতের নাম্বার 55। কত? রব্বুল আলামিন বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম। হে নবী, আপনি আমি আল্লাহর দিকে মানুষকে ডাকেন, বলেন যে আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কোন মানুষ যদি ফিরে চলে যায় মুখ ফিরিয়ে, আপনাকে আমি যে দায়িত্ব দিয়েছি, আপনার দায়িত্ব সম্পর্কে কিয়ামতে আপনাকে জিজ্ঞাসা করব। আর ওদের উপরে যে দায়িত্ব দিয়েছিলাম, ওরাও যেহেতু আমি আল্লাহর বান্দা, ওদের বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কমন সেন্স দিয়েছি। ওয়ায়াজালুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 99 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এদিকে তাকান। যাকে আল্লাহ বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কমন সেন্স দিয়েছে, কিয়ামতের দিন আল্লাহ এই জিনিসটা সম্পর্কে তাকে কিন্তু জিজ্ঞাসা করবে। আর দুনিয়ার হিসাবে এই লোকটা যদি তার কমন সেন্স, বুদ্ধি, বিবেক অনুযায়ী দুনিয়ায় কাজ না করে, তাহলে ভুল জিনিস আল্লাহ তার উপরে চাপিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াতটা আজ বাংলাদেশে 100 ভাগ কার্যকর। বিবেক আমাদের আছে, বুদ্ধি আমাদের আছে, কমন সেন্স আছে, এটা থাকার পরেও যারা কাজে লাগাচ্ছি না, দেখবেন তাদের উপরে আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দিচ্ছে। আজ এত বড় বড় দাড়ি নিয়ে যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়া দেয়, একামতে দ্বীনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, বানানো মিথ্যা কথাগুলো সামনে নিয়ে এসে একজনের উপরে তহমত দেয়, এরা তার বিবেককে কাজে লাগায় না। কথা বলেন। বলেন এই দেশে জামাত ইসলামী, চরমনাই পীর, ইসলামী আন্দোলন যেটা, এদের সাথে জীবনেও কোনোদিন মেশা যাবে না। বাকি যদি শয়তানের সাথে মিশতে বলে তাও মিশবো। একে আলেম বলবেন না জালেম বলবেন? এটা যে প্রকৃত জালেম বোঝা যাচ্ছে, তার বিবেক গেল কোথায়? আরে আপনি ভালো করে বলেন, এই পৃথিবীতে ইসলামপন্থী যারা আছে তারা কোনোদিন এই কথা বলবে, আসো আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করি? বলবে?
ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তারা অন্তত এইটা তো বলবে, আর না যা বলুক যে আসেন ভাই আল্লাহর বিধানটা কায়েম করি। তা আপনি সরাসরি তো ফতোয়া জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে দিচ্ছেন না, সরাসরি ফতোয়া দিচ্ছেন আল্লাহর বিধানের বিরুদ্ধে। আপনার বিবেক গেল কোথায়? টাকা খেয়ে বিবেক বিক্রি করে দিয়েছেন। যাদেরকে আল্লাহ বিবেক দিয়েছিল, এই বিবেকটা যারা কাজে লাগাচ্ছে না, বিভিন্ন জায়গার লোভে পড়ে আল্লাহ কিন্তু ভুল জিনিস আপনার উপরে চাপিয়ে দেবে। আর আমরা দেখতে পাচ্ছি কোরআন হাদিস পড়ে আপনি ভুলের ভেতরে আছেন। কথা বলেন ঠিক কিনা? ও মেহেরপুরবাসী, জ্ঞানী মানুষ আপনারা সচেতন, আমি দেখতে পাচ্ছি আপনাদের শোনার এই মনোভাব দেখে। আরো অ্যাক্টিভ ভাবে কিছু কথা শুনেন। আল্লাহ পাক বলেন আপনি সত্য কথা তুলে ধরেন, কলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। হক কথাগুলো বলবেন, যার ইচ্ছা হয় সে মেনে নেবে, যার ইচ্ছা হয় সে কুফরি করবে। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, অবশ্যই আমি আল্লাহ জালেমদের জন্য আগুন তৈরি করে রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেহেতু আমার হাতে, হাফিজের হাতে হেদায়েত দেয়নি, যদি দিত আপনাকে পিটিয়ে হেদায়েত করতাম। লাস্তা আলাইহিম বিমাসাইতির, হে নবী আপনাকে আমি দারোগা করে পুলিশ করে জনিয়ে পাঠাইনি যে পিটিয়ে মানুষ হেদায়েত করবেন, দরকার নেই। ফাইন্নামা আলাইকাল বালাগু আলাইনাল হিসাব, মানুষের কাছে কথাগুলো পৌঁছিয়ে দেন, এটা আপনার দায়িত্ব। আর হিসাব নেওয়ার দায়িত্ব কার? আরো জোরে বলেন। আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি হিসাব দিতে পারবেন তো? এই জন্য আল্লাহ কাইফা দিয়েছেন যে কেমন হবে তখন যখন তুই আমার সামনে দাঁড়াবি আর তোর পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে হয় রসুল নাই রসুলের নায়েব। কেমন হবে লাগবে, কেমন লাগবে তখন তোর, তুই বল। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়। আজ তো শোনার পরও ঘাড় ঘুরিয়ে চলে যান। আমি যদি আমার বাবার কথা বলতাম আপনাকে, আমি নিজেই বলতাম চলে যান। আল্লাহর কসম মন থেকে বলছি, ফিরে আসেন, নিজে পড়েন। হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, হে নবী আপনার যে দায়িত্ব দিয়েছে আপনি পালন করে যান। ওদেরও একটা দায়িত্ব আছে, ওরা যদি পালন না করে আমি আল্লাহ ভুল জিনিস চাপিয়ে দেব ওদের উপরে। ওয়াইন তুতিউহু তাহতাদু, যদি আপনাকে তারা অনুসরণ করে তাদেরকে আমি আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এতটুকু শেষ করে দেননি, ওয়ামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। হে নবী, হে রাসূল, আপনি এই পৃথিবীতে শুধুমাত্র পৌঁছিয়ে দেবেন স্পষ্ট কথাগুলো, এছাড়া আপনার কোনো দায়িত্ব নেই। আবার কি সাপ ঢুকলো নাকি? হ্যাঁ, ওটা ঠিক আছে তো না মরে গেছে? হ্যাঁ, একজনকে কামড় দিয়েছে শুনলাম, ওরা ট্রিটমেন্টটা নিয়ে গেছে হাসপাতালে। কি একটা এরকম ঝড়ে ঝাড়ে জায়গায় দেবেন না। এখন আগামীতে অনুষ্ঠানগুলো কোনো কলেজ ময়দানে, স্কুল ময়দানে দিন। এরকম জায়গা দেখলে আগে দেখবেন তো, এরকম সিস্টেম থাকলে আমি আসবো না আগের থেকে। না, এই গ্যাঞ্জামটা আমি পরে বিষটা নষ্ট করে দিই। আমার ভাইরা এবার আসেন। আরে আল্লাহ রে, এই সাপেরও কি কাজ কাম নেই নাকি? আমার আর একটা মাহফিলের কথা চলছে, মানে 15-20 দিনের ভেতরে, এই যে চকশ্যামনগরে, যদি ওটা হয় তাহলে ওই জায়গায় দেখি, ওদের মনে হয় কলেজ না স্কুল ময়দানে যদি দেয়, চকশ্যামনগরে কথা বলার চেষ্টা করবো, যদি আরো কণ্ঠ উঠে যায়। তো নষ্ট করে দিল পরিবেশ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর ভালো ভালো কাজে আঞ্জাম দেয়, আমলে সালেহ করে, এই দুটি কন্ডিশন যারা মেনে চলতে পারে, আমার আল্লাহ তাদেরকে ওয়াদা করছেন লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এই জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদেরকে তুলে দেবে। বলেন সুবহানাল্লাহ। ও মেহেরপুরবাসী, এটা রেকর্ড হচ্ছে, এই জন্য বলছি আগামীর বাংলাদেশ আল্লাহ কোরআনের হাতে তুলে দেবে। এই কারণে কাদেরকে আল্লাহ ক্ষমতা দেবে এর একটা নিয়ম আছে আল্লাহর। রব্বুল আলামিন জানিয়েছেন এই পৃথিবীতে যারা আল্লাহর জন্য রাসূলের জন্য অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, তাদের প্রথম ওয়াদা আল্লাহ করছেন তাদের জমিনের শাসন ক্ষমতা দেয়। ওয়ানাজআলাহুম আইম্মাতান, তাদেরকে আমি জমিনের নেতা বানিয়ে দেই। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই জমিনের উত্তরাধিকারী তাদেরকে আমি আল্লাহ বানাই। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আর জমিনের শাসনের ক্ষমতার চেয়ার আল্লাহ তাদেরকে দিয়ে দেয়। আজ বাংলাদেশ সহ বিশ্বের আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকান, সবাই জানে এই দেশে ইসলামের জন্য মুসলমানেরা মায়ের খেয়েছে কেমন। কথা বলে না কেন? সত্যিকারের যাদের ঈমান আছে, যারা ভালো কাজ বলতে শুধুমাত্র নামাজ রোজা না, মানুষের উপকার হয় কোন কাজে, এইটা ভালো কাজ। এই ভালো কাজগুলো যারা আঞ্জাম দিয়েছে, আল্লাহ পাক যেহেতু রাষ্ট্র ক্ষমতায় দেওয়ার প্রথম অধ্যায় এইটা নিয়ে এসেছেন, সূরা কসসের 5 নম্বর আয়াতে পাবেন অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আমি জমিনে তাদেরকে প্রতিষ্ঠা দিয়েছিলাম। কেন দিয়েছিলাম জানো? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহজারুন, আমি ফেরাউনকে, হামানকে আর তার সৈন্য বাহিনীকে, তার দলের লোককে দেখাতে চেয়েছি যাদেরকে বেশি ভয় পেত তারা, তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে আমি আল্লাহ তাদের দেখালাম। আজ 54 বছরে আপনি বলেন এই দেশে বহু আলেম আছে, বহু হুজুর মার্কা লোক আছে, তাদেরকে দেখে বাতিলরা ভয় পায় না। বাতিল ভয় পায় শুধুমাত্র একামতে দিন দেখে। যারা জমিনে দিন কায়েম করতে চায়, বাতিলের টার্গেট শুধু তারা। এই হিসাবে আল্লাহর যেহেতু একটা সুন্নাত আছে, আল্লাহর যেহেতু একটা মানদণ্ড আছে, তার একটা নিয়ম নীতি করা আছে, সেই নিয়মে এই দেশে যারা জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার বেশি হয়েছিল আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, মহান আল্লাহ এই পৃথিবীতে এবার তাদেরকে উত্তরাধিকারী বানাবে। একটা পরিচিত আয়াত বলছি, দেখেন তো, ইন্না মা'আল উসরি ইসরা ফাইন্না মা'আল উসরি ইসরা। আপনি এখানে লক্ষ্য করে দেখেন, একটা পরিচিত পড়েন আপনারা প্রায় সময়। এখানে ইন্না মা'আল উসরি ইসরা, উসরুন, ইসরন, উসরুন মানে কষ্ট, ইসরা মানে সহজ। আল্লাহ কষ্টের আগে আলিফ লাম দিয়ে ওটা নির্দিষ্ট করে দিলেন। এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে ইন্না দিয়েছেন, কিন্তু সহজ যে বিষয়টা ইসরা, সেখানে আল্লাহ আলিফ লাম দেয়নি। আমি আয়াতটা নিয়ে ভেবেছিলাম যে কেন আল্লাহ উসরুনের আগে আলিফ লাম দিলেন, কিন্তু ইসরা যেখানে সহজ, স্বস্তি, শান্তি, নিরাপত্তা, সুখ, আরাম, এগুলোর আগে আল্লাহ আলিফ লাম দিলেন না কেন? মুফাসসিরিন ইকরাম, আমি বহু তাফসীর মিলিয়ে একটাই পেয়েছি, তিনি বলতে চেয়েছেন এটা পৃথিবীতে কেউ যদি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে আর মানবতার জন্যে একটা কষ্ট সহ্য করে, দুনিয়া আখেরাত মিলে কমপক্ষে আল্লাহ তাকে ৭০টা শান্তি, স্বস্তি, নিরাপত্তা দেবে। তাহলে কষ্ট যদি করা হয় একটা, সুখ পাবেন কয়টা? আরো জোরে। এবার বুঝেছেন আপনি, কষ্ট পাওয়া লাগবে একটা আপনাকে, কিন্তু কষ্ট পাওয়া লাগবে আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, অথবা মানবতার জন্যে।
কষ্ট তো হাসিনাও পেয়েছিল, তার একটা কষ্টের জন্য আল্লাহ ৭০টা সুখ দেবে। তার কি কষ্ট আল্লাহর জন্য ছিল, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, কিসের জন্য? ক্ষমতা হারানোর জন্য। সুতরাং যাদের কষ্ট আল্লাহর জন্য করেছেন, এই মেহেরপুরে গুলি করে, আমি একজন শুনেছিলাম যে গুলি করে মেরে ফেলেছে একজনকে, মেহেরপুর জেলা আমিরের ছেলে তারেক ভাই। আল্লাহর জন্য যারা কষ্ট করেছেন, রাসূলুল্লাহর জন্য আর মানবতার জন্য, আপনি লিখে নিতে পারেন, মাস্ট বি কোরআনের কথা, আপনার দুনিয়া আখিরাতে ৭০টা শান্তি আল্লাহ আপনাকে দেবে। আমরা যারা আজ ১৫ বছর বলেন তো কষ্ট করেছি আমার নিজের কোনো অপরাধের জন্য? এই কথা বলা লাগবে। যেই লোকটা আয়না ঘরে ছিল ব্যারিস্টার আরমান, ওর নিজের অপরাধের জন্য, ওর বাবা জামাত ইসলামের নেতা, এই জন্য তার ছেলেকে আয়না ঘরে রেখে দিয়েছে গুম করে। আমান আজমি ভাই, তার বাবা জামাতের লিডার, তাকে 10 বছর আয়না ঘরে রেখে দিয়েছে। আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম, কিন্তু অত কঠিন না, সহজটার বর্ণনা শুনেছেন আপনি? এই হাত এইবার পায়ের ভেতরে এইভাবে দেয়। আমার সাথে মুফতি ফখরুল ভাই ছিল, চট্টগ্রাম বিভাগে বাড়ি তার। উনি আমারে বলছিল যে হামজা, এ পা এইভাবে দিয়ে দিল, সামনে লোহার ব্যারিকেড দেওয়া, ওখানে দিয়ে হাতের সাথে চেন আটকিয়ে দিল। একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 10 দিন না, কয়েক বছর আমি এইভাবে শুধু বসেছিলাম। শোয়া কি জিনিস আমি ভুলে গিয়েছিলাম। কি সমস্যা কি আপনার? তাহলে সমস্যা কি? চিল্লাই কেন? হ্যাঁ, মাইক শোনা যাচ্ছে না বলে। আমি আয়াতটা আগে শেষ করিনি, তারপর ব্যাখ্যায় যাচ্ছি। আল্লাহর ঘোষণা ছিল, যারা ঈমান আনবে এবং ঈমানের দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজে আঞ্জাম দেবে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি 2টা। কার? বলেন। আমার মতো হামজা গ্যারান্টি দিলে আপনি বিশ্বাস করেন, আর আল্লাহ গ্যারান্টি দিচ্ছে 2 বার। জমিনের শাসন ক্ষমতা আল্লাহ তাদের দেবেই। কেন? কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বেও আল্লাহ এভাবে দিয়েছিলেন, সেই উদাহরণ দিচ্ছে। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম, আল্লাহ বলেন আমি প্রতিষ্ঠা করে দেব দীনাহুম, তাদের জন্য জীবন ব্যবস্থাকে, দিনকে, ধর্মকে, আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে তারা পছন্দ করে। আমার আল্লাহ যেই দিনকে মনোনীত করেছেন তাদের জন্য, তার নাম কি? সুতরাং আমরা এই আয়াত অনুযায়ী বিশ্বাস করি, আমাদের ঈমান যদি সত্যিই পূর্বপুরুষদের মতো হয়, আর আমাদের কাজগুলো যদি ভালো ভালো কাজের আঞ্জাম কোরআন অনুযায়ী হয়, আগামীতে যেই দিন আমরা পছন্দ করি, ইসলাম, এই দেশে আমরা কায়েম অবস্থায় দেখতে পাবো। এরপরে দিয়েছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম, আমি বদল করে দেব, পাল্টিয়ে দেব। এখানেও লামে তাকিদ নুনে সাকিলা, মিন বাদি খাউফিহিম আমনা, তাদের ভয়ের সংস্কৃতি দূর হয়ে যাবে, তাদের আমি শান্তি, আমান, নিরাপত্তার স্বস্তি দিয়ে ভরে দেব। আজ দেখেন বিশ্বের বিভিন্ন দেশ এখন চাচ্ছে এই দেশে ইসলাম ক্ষমতায় যাক। এমনকি খ্রিস্টান যারা, ইহুদি যারা, বৌদ্ধ যারা, না মাইক এত ডিস্টার্ব করলে তো সমস্যা। ইউনিট কেটে গিয়েছে মনে হয়, এত আস্তে কথা বলে ইউনিট কেটে যাচ্ছে। হ্যাঁ, এমনি কেটে যাচ্ছে। সব এই শোনা যাচ্ছে না কিছু? ও, শোনা যাচ্ছে না। ইউনিটের সমস্যা হয়তো, তো এরকম লাগাইছেন কেন? এখন গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো। এখনই যদি আপনি একজন পাঠান, এই তাড়াতাড়ি জন্য আমি আস্তে আস্তে বলছি ভাই, শোনা তো যাচ্ছে আমার মনে হচ্ছে কানে, ওই পর্যন্ত না গেলে এটা অনেক ঘুরিয়ে দেন তো।
ধরেন না কেন, এটা ঘুরিয়ে দেন আপনি, দেন আপনি ঘুরিয়ে দেন, এটা এটা ধরো, এটা ধরো, এটা ধরো আপনি ঘুরিয়ে দেন। আমাদের যে ভয়ের সংস্কৃতি আছে বাংলাদেশে, আমরা যে ভয়ে আছি, এই ভয় থাকবে না আগামীতে ইনশাআল্লাহ। কোরআনে কারিমের গ্যারান্টি কোনোদিন মিথ্যা হয়নি, আজও হবে না। আমরা এটা দেখবো ইনশাআল্লাহ। ভয়গুলো আল্লাহ আস্তে আস্তে দূর করে দিচ্ছে। সারা বিশ্বের যারা আমাদের ভয় দেখাতো তারা আজ ভয়ে আছে। দাদা বাবুরা সারা জীবন ভয় দেখিয়েছে, দাদার এখন ধুতি খুলে যাচ্ছে, আপনি টের পাচ্ছেন? তুরস্কের দায়িত্বে যিনি আছে তুরস্ক দেশের, উনি এই বাংলাদেশের যে দায়িত্ব পালন করে, এই দেশের ইসলামপন্থী মানুষদের সাথে দেখা করছে। খ্রিস্টান যারা, বৌদ্ধ যারা, চীন, সব সময় এখন আসতেছে যে ভাই আমরা দেখতে পাচ্ছি এদেশের জনগণের যে মনোভাব, এবার ইসলাম বা কোরআন আল্লাহর বিধান এদেশে আসবে। এরা একজন খ্রিস্টান, ইহুদি, হিন্দু। আমার বাড়িতে কয়েকদিন আগেও একজন এসেছিল, এই যে কয়েকদিন আগে এসেছিল না, কি যেন নাম ওর, আগরওয়ালা, শেষে আগরওয়ালা আছে, প্রথম নাম আমার মনে নেই। এই লোকটা এসে আমার একটা ভিডিও দেখিয়ে বলছে, হুজুর আপনার কথা আমার খুব ভালো লেগেছে, যদি ভোট আপনাকে দাঁড়িপাল্লায় দিতে 10,000 টাকাও দেওয়া লাগে, টাকা দিয়ে ভোট। একটা হিন্দু যদি এ কথা বলতে পারে যে মুসলমান তো 20,000 দিতে রাজি হবে। সুতরাং এই জোয়ার যখন উঠেছে সারা বাংলাদেশে চলছে, এবার আর ইসলাম অন্তত কেউ বাধা দিয়ে আটকাতে পারবে না। আল্লাহ পাক বলেন তোমাদের এবার কিছু কাজ করা লাগবে, এগুলো তো আমি করব। ভয় দূর করে শান্তি তোমাদের মাঝে আমি, নিরাপত্তা স্বস্তি ফিরিয়ে দেব। ইয়াবুদুন, আমি আমার ইবাদত করা লাগবে। কার? আপনারা অ্যাক্টিভ হয়ে যান। যারা 5 ওয়াক্ত নামাজ এতদিন পড়তেন না, আরম্ভ করেন, তাহাজ্জুদ মিলে শুরু করেন। দেখেন আল্লাহর ইবাদতে আপনি মনোনিবেশ করেন, আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না। লা ইউশরিকুনা বিশাইয়া, আর আল্লাহর সাথে আমরা কাউকে শরীক করব না। যারা করছে করুক, আমরা আল্লাহর আইনের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে, আল্লাহর বিধানের সাথে কাউকে শরীক বলেন বলেন। ওমান কাফারা বাদা যালিকা, এরপরেও কেউ যদি মুখ ফিরিয়ে চলে যান, এটার হামজার দায় নেই। ফাউলাইকা হুমুল ফাসিকুন, এরা ফাসিক, এদেরকে আল্লাহর হেদায়েত দেবেন। মেয়েরা যারা এসেছেন, সম্মানিত মা বোনেরা, শুধু নামাজ পড়া, রোজা রাখা আর কালো বোরকা পরা ইবাদত না। আমি যে বলেছিলাম মানুষের সাথে হাসি মুখে কথা বলা, ভালো ব্যবহার করা কি বলেন বলেন। আজ বউ শাশুড়ির ইবাদতটা নেই। অনেক শাশুড়ি আছে, আমি তো নিজে দেখি আমার শাশুড়ি যেভাবে জোগাড় জামতি করে, এই পাশের জেলা চুয়াডাঙ্গা, একটা জামাইকে খাওয়াতে পারলে শাশুড়ি যেভাবে খুশি হয়, বৌমাকে ওই পরিমাণ খাওয়াতে পারলে তার শাশুড়ি খুশি না। হ্যাঁ, কথা বললেন না কেন? হয়তো 100 জনের 5 জন থাকতে পারে। বলবেন যে আপনি শাশুড়িকে হাওয়া দিচ্ছেন না। আমি নিজে পেয়েছি তাই। শ্বশুর বাড়িতে গেলে আমি যেইটা খেতে চাই না খেতে চাই সব তৈরি করে আমি খেতে পারলে ওনার আনন্দ লাগে। কিন্তু আমরা দেখেছি আমাদের অনেক বউ যদি একটু খাওয়া দাওয়া শুরু করে, ছেলের মা তখন মন খারাপ করে। আরে আপনার ছেলেকে তো এই মেয়ের মা খাওয়াচ্ছে, খাওয়াতে পারলে আরো আনন্দ পায়, আর আপনার কাছে এসেছে এই মেয়েটা একটু খাওয়া দাওয়া বেশি করলে আপনার মন খারাপ হয়। মানে এরকম ডাইনি মার্কা শাশুড়ি নেই? ওই মহিলা প্যান্ডেলে যদি থাকে হাত তোলেন তো। আছে, আমি জানি আছে। সম্মানিত মা বোনেরা, না ওই মেয়েটাকে নিজের মেয়ের মতো ভাবেন। নিজের মেয়ে ডিম, কলা, দুধ, আনারস এগুলো খেলে আপনার আনন্দ লাগে। আর বৌমা সকালবেলা যদি একটা 2টা সিদ্ধ ডিম খায়, বলে ডিম খাওয়া লাগে। ছেলে মেয়ে আমাদের হয়নি, আপনার মেয়ে যে মরণ খাওয়া খাচ্ছে। এই জায়গায় সহনশীল হওয়া লাগবে, এটাও একটা ইবাদত। এটা কি? এই পুত্রবধূকে নিজের মেয়ের মতো ভাবেন, দেখেন পরিবারে শান্তি আসতে বাধ্য। আর বৌমা যারা এসেছেন তারা এই শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করেন। মা তো কত কিছু করে না, তাও তো মাফ করে দেন। কাজ করে না, বসে খায়, কিছু মনে করেন না। শাশুড়ি যদি একটু কিছু করে, মায়ের মতো মনে করে মাফ করে দেন, মানিয়ে চলেন, দেখেন জামাইরও মন পাবেন, স্বামীরও মন পাবেন।
আমি নিজে একজন স্বামী বা জামাই নিজে, এ কারণে বলছি যেহেতু বাস্তবে প্র্যাকটিক্যাল, আমরা শুধু নামাজ রোজা আর কারো বোরকাকে এবাদত মনে না করি, এটাও একটা এবাদত। এই এবাদতটা করার জন্য আমি জেলখানায় বসে এটা লিখেছিলাম। এটা নারীদের জন্য। মহিলা প্যান্ডেলে যারা আছেন, আপনার স্বামীকে দিয়ে ছেলেকে দিয়ে হোক, এটা কিনে পুরাটা পড়বেন, কারণ ভেতরে থেকে 3 বছরে বহু কিছু দেখেছি। 100 জনের প্রায় 60 জন জেল খাটতেছে শুধু বোর কারণে। হয় বউ মেরে ফেলেছে, নাই যে কোনো কায়দায় যা কিছু হয়েছে। এই যা যা শুনেছিলাম ওইগুলো এর ভেতরে দেওয়া আছে হাদিস আর কোরআনের আলোকে। বাংলায় লিখেছি 126, 27, 28 পৃষ্ঠা। গাড়িতে ওই যে গাড়ির সামনে মেয়েদেরকে পড়াবেন, মেয়েকে দেবেন, বউকে দেবেন, মাকে দেবেন। এটা মেয়েদের জন্য শুধু। আর একটা আছে শুধু পুরুষের জন্য। আপনারা কিনে নিয়ে যান, গলা আর হচ্ছে না।